আমি ভাবতেও পারিনি এরকম সুন্দর হবে। অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে না? Hi, I'm Rafin. This PC is mine and for my brother. I will play Forza Horizon 5 and Fortnite and Call of Duty. I am feeling very good. Daylight is laid to rest beneath all the rubble, and all that runs through my flesh is a spirit of trouble. Under moonlit sky, I'm desperate to feel more alive, alive. Dreams that keep me wide awake. Call me up out of the bed. আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল। আমার ছোট্ট বন্ধু রাফিনের জন্য একটা পিসি বিল করতেছি, আর টোটাল কস্টিং হলো অলমোস্ট 3 লাখ টাকা। আপনারা রিকোয়েস্ট করতেছেন যেন দামি একটা গেমিং পিসির ভিডিও দেই, আর এই জন্যই চলে আসলাম। আর আমরা কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো এত সুন্দর এই চমৎকার পিসিতে কি কি কম্পোনেন্ট থাকতেছে। আর যারা আমাকে নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা সব সময় পাবেন যখনই আমি আমার চ্যানেলে আপলোড দিব। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। I'm Rafin. This PC is mine and for my brother. I read in KG2. Okay. Can you tell me some games name? What kind of game you will play by this PC? I will play Forza Horizon 5 and Fortnite and Call of Duty. Okay. So how you are feeling? I am feeling very good. ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বন্ধুরা, যেটা বলতেছিলাম, এই পিসিটা আসলে রাফিনের জন্য আর খুবই ভালো লাগলো। আসলে ও এত ছোট্ট মানুষ এবং অনেক সাহস। তো আমরা কিন্তু পিসি অলরেডি এখানে বিল করে রেখেছি, তারপরও আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পিসিটা আমরা বিল করলাম। ফাইনালি আমি এক এক করে আপনাদেরকে বলতেছি আমাদের এই পিসিতে আমরা কী কী কম্পোনেন্ট ইউজ করেছি। ফার্স্ট অফ অল আপনারা প্রসেসরটা দেখতে পাচ্ছেন, 10 Gen Core i9 আনলকড একটা প্রসেসর দিয়ে পিসিটা বিল করা, আর বক্সটা কিন্তু খালি। অলরেডি আমরা প্রসেসর কিন্তু ইনস্টল করে ফেলেছি। তো মাদারবোর্ডের কথা আমরা বলতে গেলে ফার্স্টে বলতে হবে, এখানে আমরা আসুসের একটা মাদারবোর্ড ইউজ করেছি, আসুস ROG Strix Z490A গেমিং। আপনারা দেখতে পাচ্ছেন এই চমৎকার মাদারবোর্ডটা কিন্তু আমরা অলরেডি ইনস্টল করে ফেলেছি, আমাদের এখানেই মাদারবোর্ডটা আছে। আর র্যামের কথা বলতে গেলে আসলে কি বলবো, সবচাইতে জনপ্রিয় যে র্যামটা আছে আপনারা জানেন, জি স্কিলের টাইডেন জেড রয়্যাল যে র্যামটা আছে, দুটা করে চারটা র্যাম আমরা ইউজ করেছি। 8GB 3200 মেগাহার্টসের আপনার 8GB করে 4টা র্যাম আমরা কিন্তু ইউজ করেছি। আর স্টোরেজ ইউজ করেছি আমরা 970 ইভো প্লাস। দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের সবচাইতে বেশি স্পিড আমরা যেটাতে পাই সেটা 500GB 970 ইভো প্লাস M.2 NVMe SSD আমরা ইউজ করেছি। দেন আমরা ইউজ করেছি একটা লিকুইড কুলার, সেটা হলো অরাস লিকুইড কুলার 240। আমরা এই লিকুইড কুলারটা কিন্তু ইউজ করেছি, আর এই লিকুইড কুলারটা আমাদের অলরেডি বিল্ডে কিন্তু দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে। এই হলো লিকুইড কুলারটা, এবং উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লিকুইড কুলারের 2টা ফ্যান দেওয়া আছে। আর ফাইনালি গ্রাফিক্স কার্ডের কথা যদি বলি আপনাদেরকে, অরাস মাস্টারের সবচাইতে বেশি যেটা সেল হয় আমাদের, GeForce RTX 3070 অরাস মাস্টার, এই জিপিইউটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন অরাসের মাস্টারের যে কার্ডটা আছে এটা কিন্তু এখানে লাগানো আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছোট্ট LED ডিসপ্লে আছে, এবং এই ডিসপ্লেতে কিন্তু আমরা কাস্টমাইজ যে কোনো ইমেজ কিংবা নেম কিন্তু আমরা চাইলেই ইউজ করতে পারি। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু আমাদের আজকের বিল্ডের মধ্যে একটা কেবল ইউজ করেছি, এটা আসলে স্ট্রিমার বলে এটাকে। সো লুকিংগুলো যদি সুন্দর করতে চান আপনাকে কিন্তু অবশ্যই এরকম স্ট্রিমার ইউজ করতে হবে। আমরা লিয়ানলির 2টা স্ট্রিমার ইউজ করেছি। মোটামুটি মাদারবোর্ডের থেকে যে কেবলগুলো বাহিরে যায় সবগুলো কেবলই থাকে কালো, বাট আমরা কিন্তু এখানে সাদা কেবলগুলো ইউজ করেছি, এবং এগুলোর ভিতরে কিন্তু 8GB স্ট্রিপ আছে, লাইটিং আছে। আপনার পিসির লুকিং কিন্তু অনেকটাই চেঞ্জ করে দিবে এই স্ট্রিমারগুলো। এরপরে আমরা কিছু কুলার ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একেবারে ডান দিকে যে 3টা কুলার, এটা 3টা উপরে এবং 3টা নিচে, মোট 6টা আমরা কিন্তু এক্সট্রা কুলার ইউজ করেছি। লিয়ানলি SL120 8GB যেটা দেখতে পাচ্ছেন, এই কুলারগুলো কিন্তু আমরা ইউজ করেছি। আর পাওয়ার সাপ্লাই ইউজ করেছি আমাদের এসকের বিল্ডে আমরা RM850 কোরসার ব্র্যান্ডের আরাম সিরিজের, যেটা নাকি আপনার ফুল মডিউলার 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করেছি। পাশাপাশি কিন্তু আমরা এই পিসিতে একটা মনিটর ইউজ করেছি, দেখতে পাচ্ছেন আলট্রা গিয়ার, যেটা নাকি এর আগেও আমার একটা ভিডিওতে আপনারা দেখেছেন। এটা হলো LG ব্র্যান্ডের একটা মনিটর, আলট্রা গিয়ার 27GN 27 ইঞ্চ একটা মনিটর, যেটাতে আমরা পেয়ে যাবো 240 হার্জের রিফ্রেশ রেট।
সো গেমিংয়ের জন্য কিন্তু ভালো একটা পারফরমেন্স দিবে এই মনিটরটা। আর ফাইনালি আমরা কম্পিউটার কেস যেটা ইউজ করছি লিয়ানলি ও ডাইনামিক, আপনারা O11 যেটা জানেন ডাইনামিকের এত সুন্দর একটা কম্পিউটার কেস, আসলে কি বলবো, এটা ফিজিক্যালি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এই কেসটার মধ্যে কিন্তু অলরেডি আমাদের সবগুলো কম্পোনেন্ট লাগানো আছে এবং এগুলো খুবই সুন্দর লাগতেছে। এবার চলুন দেখে নেওয়া যাক আমরা এই পিসিটা কিভাবে বিল্ড করলাম। ভিউয়ার্স ফাইনালি আমাদের পিসিটা রেডি হয়ে গেল। আর এই পিসিটা কিন্তু রেডি করলেন অত্যন্ত পরিশ্রমের সাথে আমাদের সুদক্ষ ইঞ্জিনিয়ার সিবাদ ভাই। সিবাদ ভাইয়ের সাথে একটু কথা বলবো। সিবাদ ভাই, কেমন লাগতেছে বলেন পিসি বানানোর পরে আপনার অভিজ্ঞতা, এবং আমাদের দর্শকদের উপলক্ষে যদি কোনো সাজেশন থাকে পিসির ব্যাপারে তাহলে একটু দেন। এক কথায় অসাধারণ। আমি বেশি কিছু বলবো না, যে আমার এই পর্যন্ত আমি যতগুলো পিসি বিল্ড করছি তার মধ্যে এটা হচ্ছিল দ্বিতীয়। এর আগে একটা পিসি আমরা বিল্ড করছি প্রায় সিমিলার, ওখানে আপনার এই 9টা ফ্যান ছিল, RGB ফ্যান 9টা ছিল, তো এইখানে আপনার ফ্যান হচ্ছে 6টা। আর আরেকটা জিনিস আমার কাছে মানে আপনার দর্শকদের জন্য বলবো যে আমি এই RGB যেই স্ট্রিমারগুলো আছে, স্ট্রিমারগুলো আছে, এগুলো আপনার এক্সপার্ট না হইলে কেউ নিজে নিজে ট্রাই করবেন না, কারণ এই যে আপনার স্ট্রিপগুলো আছে এই স্ট্রিপগুলো লাগানো কিন্তু অনেক ঝামেলার কাজ। আমার পুরো পিসিতে যাটা সময় লাগছে শুধু এই স্ট্রিমারগুলো লাগাইতে তার চেয়ে বেশি সময় লাগছে। ওভারঅল আমার কাছে আমি বলবো যে আমার পিসি বিল্ডের কেরিয়ারে এটা সেকেন্ড পিস। রাফেন, পিসি তো বিল্ড করা শেষ, কেমন লাগতেছে বলো, তোমার এক্সপিরিয়েন্স বলো, অনুভূতি বলো। আমি ভাবতেও পারিনি এরকম সুন্দর হবে, অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে না? তো এখন কি ভাইয়ের দিবা খেলতে, না তুমি একাই খেলবা? ওকে দিব, ভাইকে দিব। আচ্ছা ঠিক আছে। যাই হোক, পিসিটা আসলে কিন্তু অসাধারণ লাগতেছে। আমরা বিল্ড করার পরে যেটা দেখলাম ও আসলে খুবই এক্সাইটেড। এবং ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি এত সুন্দর একটা পিসি আপনারা বিল্ড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটারে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আর আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এর বাইরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে আপনারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যাদের বাজেট 3 লাখ টাকা আছে তারা চাইলে এরকম সুন্দর একটা গেমিং পিসি কিন্তু আমাদের কাছ থেকে বিল করে নিতে পারবেন। আর আমাদের শপের অ্যাড্রেস হলো মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 ক্রিয়েটাস কম্পিউটার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।